হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের গেস্ট কে সেটা তো আপনাদের বলা হয় নাই। তো আমাদের গেস্ট চলে আসছে। তা গেস্টের জন্য হচ্ছে কি যে আমরা হচ্ছে এই যে দুধ চিতই বানাইতেছি। এই যে আসছে অনেকটা আগেই খাওয়া দাওয়া হয়েছে। এই শুকনো পিঠা রাখা হয়েছিল, পিঠা দিয়ে হয়েছে, মাংস দিয়ে খাইছে। আর হচ্ছে গিয়ে রুই মাছ ভুনা করছি, সেটা খাইছে। এখানে যে ইলিশ মাছ রান্না করছি বেগুন আলু দিয়ে। এই যে হচ্ছে আমাদের গেস্ট, এটা হচ্ছে আমার ছোট বোন। আমার ছেলের অপারেশনের কথা শুনছে না, ও হচ্ছে আমার ছেলেকে দেখতে আসছে। তো সামিয়া গেছিল আনার জন্য, সামিয়া যায় নিয়ে আসছে। সামিয়া অসুস্থ হলো, হসপিটালে গেছিলো, ওইখান থেকে ডাইরেক্ট বাসায় এসে আমার সাথে দেখা করে পরে খালামণিকে নিয়ে আসছে যায়। কারণ ভাইয়া ছুটি পায় নাই, তো এর জন্য হচ্ছে গিয়ে সামিয়া যায় নিয়ে আসছে। কি যে ঘেরান বেরোইছে চাঁদনি, সেই সেই লেভেলের ঘেরান বেরোইছে। গুড়টা ভালো পড়ছে মাশাআল্লাহ, আর পিঠাও ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। দেখ এখনই ভিজে টইটুম্ব হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা হচ্ছে সকালে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর সব এলোমেলো করে আছে। এই যে পিঠা পিঠা অনেক মজা হয়েছে, সবাই খাইছে। সকালের ভাতও খাওয়া হয়েছে, ডিম ভেজে বাসি ভাত খাওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? খালেদা জিয়া। সে কি মারা গেছে? কে মারা গেছে? খালেদা জিয়া মারা গেছে। আপনারাই বলুন তো নামটা কি হবে? খালেদা জিয়া হবে না খালেদা জিয়া হবে? কি হবে? খালেদা জিয়া। আল্লাহ, সে মারা গেছে না? কিছু বলবো তাকে নিয়ে কিছু বলতে চাও? ভয় লাগে, আমার ভূতের মতন দেখে, খুব ভয় লাগে। দেখতে মন কেমন স্মরণ শুধু কেমন ভালো লাগে দেখতে, কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু মরে গেছে। হ্যাঁ, উনি অনেক ভালো ছিল, কিন্তু ওনার ভুরু আল্লাহ দেয় নাই, তাই বুঝছো। কিন্তু উনি মহিলা হিসেবে অনেক অনেক ভালো ছিল, বাংলাদেশের জন্য উনি অনেক কিছু করছে। তো আমরা সবাই ওনার কি বলি বলো, তো আমরা সবাই দোয়া করি খালেদা জিয়ার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর আজকে এই যে ওয়েদারটা ভালো, রোদ উঠছে বাহিরে। আমার বোন হচ্ছে শপিং করতে যাবে, আর সামিয়া। তো এই যে কালকে হচ্ছে 31st, এই ভিডিও কবে আপলোড হবে জানি না, বাট সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, ফুলের ভালোবাসা সবাইকে। তো এই যে রেডি হয়ে গেছে, সামিয়া আর খালামনির সাথে শপিং এ যাবে। কি কি শপিং করবা? শপিং এ গেলে আমাদের জন্য মজা কিনে নিয়ে এসো, ঠিক আছে? আমরা মজা খাবো, ঠিক আছে? সামিয়া বেগম মজা খাওয়াবে আমাদের। তাকাও, সুন্দর লাগতেছে মা। তো সামিয়ার খালামনি শপিং এ গেছে, আর এখানে হচ্ছে আমি বড় একটা ইলিশ মাছ বের করে নিছি, আইস পরিষ্কার করে নিছি। এখন এটাকে কেটে নিব। এটা আর হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে কচু ভাজা হবে। এই যে কচু, এটা ভাজবার আগেই ভাত রান্না হয়ে গেছে। আমি না পারি না আসলে, দুজনকে নিয়ে। ওরা হচ্ছে গিয়ে শপিংয়ে গেছে, আর বাসায় তো কেউ নাই। আবদুল্লাহকে ঘুম পাড়াইছে, গোসল করাই দিয়ে তারপর আসছে। আর এখানে হচ্ছে বড় একটা বাইং মাছ, না একটা না সরি, দুইটা বাইং মাছ আছে। তো এই বাইং মাছ দুইটা হচ্ছে রান্না করবো। বাইং মাছের যে উপরের চামড়া না, ওইটা ফেলাই দিয়ে তারপর হচ্ছে কেটে নিয়ে আসছিলাম সেদিন দোকান থেকে। তো এটাই এখন এই যে নারকেলের দুধ রাখছিলাম ফ্রিজে, আমি এই যে ডিপ করে রাখছিলাম, কিনাই না, কারণ একসাথে তো এতগুলা নারকেলের দুধ খাওয়া যাবে না, এর জন্য হচ্ছে ডিপ করে রাখছিলাম। ওইটা দিয়ে এখন হচ্ছে এই বাইং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ, আর হচ্ছে করলা ভাজি, আর এইখানে হচ্ছে যে কচু ভাজা। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর গরুর মাংস কিছুটা পরিমাণে এখনও আছে, আর পিঠা আছে, যে যা খায় আর কি, যার যার পছন্দ মতো রান্না করার চেষ্টা করতেছি। তো এখন হচ্ছে মাছটা পিস পিস করে কেটে নিব।
মাছটা ভালোই, ডিম হয় নাই, তার মানে ফ্রেশই আছে। এই অংশটা হচ্ছে বাছুরের লেজ, এটা হারাম, এটা খাওয়া ঠিক না। এই যে মাছের ভিতরে থাকে এটা, এই যে এটা হচ্ছে লেজ, এটা খাওয়া হারাম। মাছের ভিতরেও হারাম হালাল আছে, দেখছেন? আর এইখানে হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে চারি, বন মানুষের চারি নাকি যেটা, এটা খাওয়া হারাম। এই যে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে করলা ভাজি করবো। আমি করলা ভাজিতে সবসময়ের জন্য এইভাবে করে রসুন কেটে দিই, রসুনটা ভেজে তারপরে উপর হচ্ছে যে মানে রসুনের উপর হচ্ছে গিয়ে দিয়ে দিই এই করলা। এই যে ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এই পাশে মাছটাও ভেজে মশলা দিয়ে দিচ্ছি। মাছ ভাজলে হয় কি মানে পুরা চুলা টুলা একেবারে নষ্ট হয়ে যায়, তেল ছিটে একেবারে নাজেহাল অবস্থা আমার রান্নাঘরে। যাই হোক, আমি বাকি রান্নাটা পরে করব, কারণ 2টা বাজে আমার সুফিয়াকে খাওয়াইতে হবে। এখন আমি সুফিয়াকে খাওয়াবো, কারণ কালকে যে ইলিশ মাছ রান্না করা হয়েছিল ওইটা হচ্ছে সুফিয়ার জন্য। এখন ওকে জ্বর আগে ভাত খাওয়াবো, তারপর হয়েছে বাইং মাছটা পরে রান্না করবো। কারণ ও ঘুমাবে, গোসল করাইছিল আর ঘুম আসছে। আর বাবু ঘুম থাকা অবস্থায় আমার ওরা খাওয়াই শেষ করতে হবে, খাবার খাওয়াইতে হবে। তা নাহলে বাবু উঠলে আবার দুজনে নিয়ে আমি একসাথে আবার পারবো না। এখানে পুরো 2টা মাছ আছে, 2টা মাছ পুরো রান্না করে ফেললাম। আর মানুষ বেশি এখন, বোন ভাগ্নি আছে, আবার নিজেরা। আর একটা রান্না করলে না হবেও না, এর জন্য পুরোটাই রান্না করে ফেলবো। আসতেছে, আমার ছেলে উঠে গেছে। এই একবার মাছের ভিতরে আলু দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিই। সময়টা কিন্তু খুবই ভালো কাটতেছিল, হাসি খুশি আনন্দ। এর ভিতরে হঠাৎ করে সুফি আমার পড়ে যে পা মচকে যায়, পায়ে প্রচণ্ড ব্যথা পায়, যার কারণ হচ্ছে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো আমার সুফিয়া প্রচুর পরিমাণ ব্যথা পায় পায়ে, ও ব্যথায় হাঁটতে পারতেছিল না। হঠাৎ করে হচ্ছে গিয়ে বাথরুমে যায়, উপরে যে পায়ে ব্যথা পাইছে অনেক, যার কারণ হচ্ছে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাচ্চাকে নিয়ে খুবই টেনশনে ছিলাম। আর মানে ওকে নিয়ে যাই হোক ভিডিওটা শুরু করছিলাম আনন্দ দিয়ে, আর এখন ভিডিওটা শেষ করতে হচ্ছে কষ্ট দিয়ে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালাম।